সরকার জনগণের সরকার নয়, এই সরকার কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে ধাবিত হয়েছে। জনদুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে। খুন, ধর্ষণ, লুটপাট, মসজিদে বসে খুন, শিশু ধর্ষণ, লোমহর্ষক হত্যাকাণ্ড, চাঁদাবাজিতে আজকে সব সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে। এমন একটি শান্তিপূর্ণ সমাবেশ, আমাদের বাগেরহাটের কিছু ভাইয়েরা এই সমাবেশে আসতেছিলেন, আসার পথে বিএনপির সন্ত্রাসীরা তাদেরকে হামলা করেছে, অসংখ্য লোক আহত হয়েছে। 2 জন তারা আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। 11 দলীয় বিরোধী দলের উর্বর জনপদ হচ্ছে খুলনা বিভাগের 10টি জেলা, 36টি নির্বাচনী আসনের 25টি আসনে খুলনা বিভাগে আমরা বিজয়ী হয়েছি। কি বলেন, ঠিক কিনা? ফলে খুলনা বিভাগে যদি আলাদা সরকার হতো তাহলে 11 দলের সরকার প্রতিষ্ঠিত হতো। নির্বাচনের 4 মাস পার হয়েছে, ক্ষমতাসীন দল জাতির সাথে যে কথা দিয়েছিল সে কথা রাখেনি, 180 ডিগ্রি কথা উল্টায় দিয়েছে। আপনারা এখানে চাঁদাবাজি করবেন, দলীয় কর করবেন, আর 11 দলের লোকদের অধিকার নির্বাচনী আসনগুলোতে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, বরাদ্দ, এমপিদের নামে মিথ্যা গুজব ছড়িয়ে আমাদেরকে ছোট করলে খুলনা বিভাগের মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 দলীয় ঐক্যের আজকের এই খুলনা বিভাগীয় ঐতিহাসিক সমাবেশ, যে সমাবেশ এই ভূখণ্ডের বহু আন্দোলনের স্মৃতি বিজড়িত, খুলনা সার্কিট হাউস ময়দানে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের মানুষের জননন্দিত নেতা, আগামী দিনের নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, 11 দলীয় জোটের শীর্ষ নেতা, জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, অন্যতম বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা, এলডিপির প্রেসিডেন্ট, সাবেক মন্ত্রী ডক্টর কর্নেল অলি আহমেদ, সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশের বরেণ্য আলেম শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ সার্কিট হাউস ময়দানে উপস্থিত এবং নগরীর বিভিন্ন সড়কে সড়কে দণ্ডায়মান আমার প্রিয় খুলনাবাসী ভাই ও বন্ধুগণ, প্রথমেই হৃদয়ের সমস্ত তৃপ্তি আবেগ দিয়ে পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।